মানুষের পকেটের টাকা আনতেইব। আশা করি জহির আবার উইটা এরকম গান গাইবে সবাই যাতে নাচে। আর আর চন্দ্রা সরকার চোখের পানি যাতে গড়ায় পড়ে যারা গুরু ভক্ত, এমন একটা বিচ্ছেদ যাতে যখন লিভারে কলিজার মাঝে ফুসটা লাগে বেলার, ঠিক আছে না? যাক যাক। ওরে পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা, পোড়া বোতল খাবি যদি, পোড়া বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদাকে যদি, পোড়া বোতল খাবি যদি, পোড়া বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদাকে যদি। মদ খেয়ে মনসুর হাল্লাজি নিজেকে আয়নাল হক বলি, মদ খেয়ে মনসুর হাল্লাজি আগুনে হইয়াছেন ছালি, মুখেতে আয়নাল হক বলি, মুখেতে আইনাল হক বলি, দেখাইলো নিশানা। নিরাকার খোদাকে দেখতে করো বাসনা, নিরাকার খোদাকে যদি। অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে, অত্যাধিক নেশার টানে সাত্তার শাহ একদিন দেখায় হনুমানে। বুক চিরিয়া হৃদয় কোণে, বুক চিরিয়া হৃদয় কোণে দেখাই রামের নমুনা। নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদাকে যদি। নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান মানতে চায় না পাতার কোরআন,
নেশার ঝোঁকে মাতাল রাজ্জাক দেওয়ান মানতে চায় না পাতার কোরআন যেই দিকে চাই মুর্শিদ মহান যেই দিকে চাই মুর্শিদ মহান আমি যে নিজে কি তা জানি না নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি মদ খেয়ে মনসুর হিল্লাজি আগুনে হইয়াছেন ছালি ও সাত্তার শাহ মদ খেয়ে মনসুর হিল্লাজি আগুনে হইয়াছেন ছালি মুখেতে আইনাল হক বলি মুখেতে আইনাল হক বলি দেখাই স্বরূপ নিশানা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি তোরা বোতল খাবি যদি তোরা বোতল খাবি যদি মাসুল দে ষোলো আনা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে আমার এই গান শুনে দয়াল সাত্তার শাহর ভক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমার কাদির ভাই সহ আরও অনেক ভক্ত আসে অনেক টাকা আমাকে দিয়েছেন আমার সালাম নেবেন আসলে তাড়াহুড়ার মাঝে আমার বাবা আমার বাপ আমার মেয়ের জামাই আমার বাবা শফিকুল আমার শাহ আলম ভাই আমার ছোট ভাই নুরে আলম আমি আপনাদের সবাইকে আমার সালাম আসলে নিজেদের মানুষ তো গুছিয়ে শুরুটা করতে পারি নাই সময়ের অভাবে তো আমি আরেকটি গান করি আমার যেহেতু পালা নাই গানের পৃষ্ঠে গান একটি গান গাইলাম দেখি আপাতত কি হয় যেহেতু আপনারা ভালো গানের শ্রোতা আমি চেষ্টা করব কিছু মহাজনী গান আপনারা রেগুলার যা শুনেন এই গানগুলো একটু অ্যাভয়েড করে চেষ্টা করছি যেগুলো সবসময় শুনে থাকেন এগুলো যদি মঞ্চেও শোনেন বিষয়টা একটু অন্যরকম হয়ে দাঁড়ায় চেষ্টা করব একটু পরিবর্তন করে কিছু গান করার জন্য তো সাত্তার শাহর নামে আমি একটি গান করি আশা করি আমার ভক্ত ভাই ভাইরা ভালো লাগবে একটু ভাষায় রাখো ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম তুমি আমার
বাঁচে না জীবন। ওরে তুমি আমার গলার মালা, তুমি প্রাণধন। ওরে তুমি ভক্তের গলার মালা, তুমি প্রাণধন। সামাদ লেংটা বিনে গো বাঁচে না জীবন। আমার দয়াল চান বিনে গো বাঁচে না জীবন। দরবারে গেলে পাইবা বাবার দর্শন। সোহেল শাহ দরবারে গেলে পাইবা আমার লেংটার দর্শন। ওরে প্রতি সপ্তাহে হইব সেটাই ভক্তদের মিলন। শুনিয়া পাগল হইয়া গো ও সামাদ লেংটা সই পাছিলাম। নাম শুনিয়া পাগল হইয়া সই পাছিলাম। ওরে দেখলে ছবি পাগল হবি ঘরে রয় নাম। আমার সাহেব সাবি হবে গো বাঁচে না জীবন। চাই না টাকা, চাই না পয়সা, চাই না সিংহাসন। চাই না টাকা, চাই না পয়সা, চাই না সিংহাসন। ওরে দয়া করে দিও সত্তর
আমার লেংটা বাবা বিনে গো বাঁচে না জীবন। আমার আমি তোমার জানে সর্বজন তুমি আমার আমি তোমার জানে সর্বজন ওরে সানু সামান সমুখলে তুই আমার জীবন আমার সাবাদ লেংটাই দিলে গো বাঁচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম আমার কলসি ওয়ালাই দিলে গো বাঁচে না জীবন আমার সমাজ লেংটাই দিলে গো বাঁচে না জীবন আমার সত্তার সবই হলে গো বাঁচে না জীবন আমার মাই লোকদিন সবই গো বাঁচে না জীবন আমার কেল্লা বাবা মিলে গো বাঁচে না জীবন আমার রাহত সবই হলে গো বাঁচে না জীবন ধন্যবাদ। আজকে দরবার থেকে অতি চমৎকার বাহ 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 বাজাইলি গরম টাকাই দরবার থেকে দয়াল সত্তর চান আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন।
আমি দয়ালের চরণে ভক্তি রাখি। তো আজকে দরবার থেকে কোনো পালা দেওয়া হয় নাই, যদিও আমরা উভয় পালা গানের শিল্পী। তো আজকের পালা হচ্ছে মাল জোড়া, এটাও একটা পালা, গানের পৃষ্ঠে গান রাখতে হয়। তো সেদিকে লক্ষ্য রেখে গান গাইব। তবে আজকে আমার জহির পাগলা ভাই তিনি একটি কথা বলেছেন, আমি নৌকার গান কেন গাইলাম না, এজন্য তিনি নৌকার একটি বন্ধনা গান করে একটি নৌকার গান করেছেন। আমি নৌকার গানটি না করে আমি যে দরবারে এসেছি দরবারকে উদ্দেশ্য করে একটি দরবারি গান রেখেছি। এখন তিনি বলে আপনি নৌকার গান গাইলেন না, আগে পদ্মা সেতু ছিল না, আগে ফেরি ছিল। যখন ফেরি পারাপার হইতেন তখন 4 ঘন্টা 6 ঘন্টা এমন সময় দেখা যাইতো ফেরিতেই লাগতো। কিন্তু এখন পদ্মা সেতু পার হন মাত্র 10 মিনিটে পার হয়ে যান। আপনার তো এটা শুকরিয়া আদায় করা উচিত ছিল। দেখেন আজকে যদি এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম হইতো, আপনি একটা নৌকার গান গাইছেন, আমি একটা নৌকার গান গাইতাম, কি বলেন ভাই? এটা কি রাজনৈতিক প্রোগ্রাম? এটা একটা অলি আল্লাহর গান না? যদি অলি আল্লাহর মেলা হয় তাহলে তো আপনি যেহেতু আমার সাথী শিল্পী, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি যেহেতু একটা নৌকার গান গাইছেন, এই জন্য আমি গাওয়াটা প্রয়োজন মনে করি নাই। আমি যদি এই পদ্মা সেতু নিয়ে আমি যদি মহান আল্লাহ পাকের দরবারে যদি 100 কোটি বছরও যদি আমি শুকরিয়া আদায় করি, আমার মনে হয় তাও কম হয়ে যাবে। কারণ এটা আমাদের বৃহত্তর ফরিদপুর নয়, শুধু দক্ষিণবঙ্গের জন্য এটা বড়ই সৌভাগ্যের ব্যাপার। এটা শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তো আমি এই পর্যন্তই কথাটি রাখলাম, আমি এদিকে আর যাব না। যেহেতু এটা অলি আল্লাহর গান, অলি আল্লাহর অনুষ্ঠান, তো আমি সেখানে এজন্যই আমি নৌকার গানটি গাই নাই। এখন গান করেছেন পুরা বোতল খাবি যদি মাসুল দেশ হলো আনা, নিরাকার খুদাকে যদি পেতে করো বাসনা। নিরাকার খুদাকে যদি পেতে হয় তাহলে প্রেম করতে হবে কার সঙ্গে? আমার সাত্তার চাঁদের মতো একজন আল্লাহর ওলির সঙ্গে, আমার ভান্ডারের মতো আল্লাহর ওলির সঙ্গে, আমার লেংটা বাবার মতো একজন আল্লাহর ওলির সঙ্গে। তাহলে তো নিরাকার খুদাকে পাওয়া যাবে। তো আমি সেদিকে লক্ষ্য রেখে গানের পাশে একটি গান আমি রাখছি। মুর্শিদ চরণ মূল্যধন, মুর্শিদ চরণ মূল্যধন, দিন খানিতে চিনলাম না, লোহারে বানাইলো গামছা সোনায় আমার সাত্তার সপরশ মনি গো, লোহারে বানাইলো গামছা সোনা। যে করেছে সাধন বিনা দুধে তুই পাতিয়া তুই লাছে মাখন, আমার ভান্ডারি চরণ যে করে সাধন বিনা দুধে তুই পাতিয়া তুই লালয় মাখন। ওরে ওই মাখন যে করলো রে বক্ষণ, ওই মাখন যে করে বক্ষণ, ভব ক্ষুধা থাকে না, লোহারে বানাইলো গামছা সোনায় আমার লেংটা পরশ মনি গো,
যখন ফুটবে ফুল জ্ঞান ভ্রমরা মন চূড়া হইবে আকুল। ওরে মুর্শিদ 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 কয়া মুর্শিদ 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 কয়া করোনামতি চলনা লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার সত্তর সাপরশ মনি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। গানের মধ্য দিয়ে দয়াল টাকার মালা ফুলের মালা সঙ্গে অগণিত ভক্ত আসে, কারণ আপনারাও অগণিত টাকা দিয়েছেন। হ্যালো তো অতি চমৎকার আপনাদের পরিবেশ। আমি যদিও প্রথম এসেছি আপনাদের এখানে, তবে আপনাদের ভাব বিনিময়, আপনাদের যে আশিকি ভাব, এটাতেই আমি ধন্য হয়ে গেলাম যে চমৎকার শোনার আশিকান আপনারা। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে হয়ে গেল গানের পাশে একটি গান, এবার আরেকটি গান দরবারি আমি রাখছি। ধন্যবাদ। ইউটিউবের বাবারা সবারে যদি এদেরও তো তোলার দরকার, এরা কষ্ট করে গান শুনে এদের তোলার দরকার না? একটু তো ঘুরাইয়া ক্যামেরাটা ঘুরাইতে হয়। হ্যাঁ, এরা দেখানোর দরকার আছে না? এরা আছে বলেই তো গান গাইতেছে। যাই হোক বাবারা, ভবিষ্যতে আরো বড় এরিয়া নিয়ে গান গাওয়ানো। জহির আসবো, চন্দ্রা সরকার আসবে, আরো বড় এরিয়া নিয়ে বড় পরিবেশ কিরা। যাই হোক, আপনারা যে সভ্য শান্ত অবস্থায় যেভাবে সুন্দরভাবে বৈশাখ গান শুনতেছেন, তার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা এখন রাত্র বাড়ি পড়ছে,
এখন কিছু জ্বালা বিচ্ছেদের গান ঠিক আছে না, জ্বালা বিচ্ছেদের দিকে যাইতে হবে। আর যারা গুরুর ভক্তরা সাহালি গুরুর নিয়ে একটা বিচ্ছেদ গান গাইতো, আর হেরার পকেট থেকে শিল্পীরা রেটেহা দিত। মানে এরা এমন গান গাইতে হইব, হেরার পুরস্কার, এরা গান গায়া মানুষের পকেটের টাকা আনতে হইব। আশা করি জহির আবার ওইটা এরকম গান গাইবে, সবাই যাতে নাচে। আর চন্দ্রা সরকার চোখের পানি যাতে গড়ায় পড়ে যারা গুরু ভক্ত, এমন একটা বিচ্ছেদ যাতে যখন লিভারে কলিজার মাঝে ফুসটা লাগে বেলার, ঠিক আছে না? যাক যাক, আশা করি এরকম গান গাইবে। আজকের যিনি দরবারের দয়াল, তিনি বললেন আমাকে আব্দুল করিমের একটি বিচ্ছেদ গান গাইতে। তো আমি সেদিকে লক্ষ্য করে অবশ্যই দয়ালের কথা রাখতে হবে, আমি সেই গানটি রাখছি। ধন্যবাদ। বন্ধুরে কই পাবো সখী রে, সখী বুঝে
বুঝাইলেও বুঝে না। কি আগুন জ্বালাইলো বন্ধুরে, আমার আগুন জল দিলেও নিভে না। জলে গেলে দ্বিগুণ জলে, নিভাইলে নিভে না। এই গানটা একদিন একটা মেয়ে শিল্পী গাইতেছে আর মঞ্চে নাচতেছে। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে কিছু অল্প বয়সের ছেলেরা ওরাও নাচতেছে। এমন ভাবে ওরা নাচতেছে, আরেকজন বৃদ্ধ লোক সেও নাচে, কিন্তু তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়ে, কান্না করে আর দয়াল দয়াল মুর্শিদ মুর্শিদ বলে দু চোখের পানি শুধু ছড়ে। গানটি যখন শেষ হইল, একটা লোক বলল, আচ্ছা বাবাজি, এই গানটা শুনে কত পোলাপানে হাসি ঠাট্টা করে, বন্ধুরে কই পাবো সখীরে, আর আপনি যে দু চোখ বেয়ে অঝরে কান্না করলেন, আপনি কান্না করলেন কি বুঝে? বলে দেখো পৃথিবীতে যে যাকে ভালোবাসে সেই প্রাণবন্ধু যদি চিরবিদায় নিয়ে চলে যায়, ওই বন্ধুকে না পাওয়ার যে যন্ত্রণা, ওইটা সে বুঝে। যে হারায় না সে কখনো বুঝে না। আমরা বিচ্ছেদ বলি, ও বাবা বিচ্ছেদ তার জন্য যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে গিয়েছে, যার জীবন থেকে কিছু হারিয়েছে। যে হারায় নাই তার জন্য কোনোদিন বিচ্ছেদ গান হইতে পারে না। তাপস কুলের শিরোমণি ছিল রাবেয়া বসরি। কি আগুন জ্বালাইয়া গেল রে, আমার আগুন জল দিলে নিভে না। জলে গেলে দ্বিগুণ জলে, নিভাইলেও নিভে না। রাত্র যখন গভীর হইতো, রাবেয়া বসরি আগুন আগুন বলে চিৎকার করে উঠত। গ্রামের লোকজন এসে বলতো, রাবেয়া বসরি, তুমি প্রতিদিন আগুন আগুন করে চিৎকার করো, কই তোমার ঘরে তো কোথাও আমরা এসে আগুন দেখি না। বলে, তোমরা আমার এই ঘরের আগুন খুঁজো, আমার ঘরের কোথায় আগুন জ্বলে তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার হাতের মধ্যে একখানা ছুরি দাও, আমি তোমাদেরকে দেখাই। রাবেয়া বসরি বলে, আমার আগুন জ্বলে, আমার দীনবন্ধুর লাগিয়া, ছুরি দে দেখাবো বুকটা ছিড়িয়া। আমার বন্ধুর প্রেমের আগুন তোরা যদি দেখতে চাস, আমার এই ঘরের মধ্যে খুঁজলে তো তোরা পাবি না। আমার হাতের মধ্যে একখানা ছুরি দে, আমি দেখাই আমার কোথায় আগুন জ্বলে। রাবেয়া বসরির হাতে যখন একটা ছুরি দেওয়া হলো, রাবেয়া বসরি নিজের হাতটা নিজে কেটে ফেললো। দেখে রক্ত বের না হয়ে শুধু পুরা ছাই বের হইতে ছিল। সে পুড়ে গিয়েছিল তার মুর্শিদ প্রেমে, পুড়ে গিয়েছিল তার লেংটা বাবার প্রেমে, ভান্ডারের প্রেমে। পৃথিবীতে যে পুড়ে সেই জানে এই প্রেমে পুরার কি যন্ত্রণা। আমায় কি আগুন জ্বালাই